স্পেশাল ট্রেন বন্ধ মাঝখান থেকে ঠিক আছে যাতে আমি আবার আসবো, ওরা থাকছে কোনো চিন্তা নেই, জমি আমার হবে, খেলা হবে তো খেলা হবে, তৈরি থাকো। সবাই এসে আমাদেরকে বারবার বলেছে যে দিদি 1 ইঞ্চি জমি ছাড়বেন না, ত্রিপুরার সাধারণ মানুষ, ত্রিপুরার জনজাতি, ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে তারা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছে। আমরা ভুল করেছি, আমরা এই সরকারকে এনেছি, আমরা নিজের হাতে নিজের মাথা চাপড়াচ্ছি বসে বসে। আপনারা আসুন, আমাদের বিকল্পের দরকার, আমাদের পরিবর্তনের দরকার। এবং গোটা ভারতবর্ষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইট, যে কীরকমভাবে মুখ্যমন্ত্রী হয়ে একটু প্রধানমন্ত্রীকে বসিয়ে দিতে পারে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব। এবং ত্রিপুরাতেও আমরা এক্স্যাক্টলি সেটা করব, ত্রিপুরার মানুষকে সঙ্গে। একটা শেষ কথা জিজ্ঞেস করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন এই গোটা অসুবিধা। দেখুন, আমরা মানে আমাদের নেতৃত্ব কিন্তু সিপিএম এর মতো নয়, আমাদের নেতৃত্ব কিন্তু বিজেপির মতো নয় যে আমাদের বাচ্চাদেরকে লেলিয়ে দিচ্ছে এবং নিজেরা ঠান্ডা করে বসে হাওয়া খাচ্ছে। আপনারাও দেখেছেন যে যখন দেবাংশু, জয়া এবং সুদীপের ওপর আক্রমণ হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে ছুটে এসেছিল, সিনিয়র নেতৃত্বরা ছুটে এসেছিল, নিতদারা নিজে কতবার এসেছে। তো আমরা একসঙ্গেই লড়াইটা করছি, এটা তো কমপ্লেন করবো ওরকম বিষয় না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা সবাই নিজেরা যথেষ্ট পোক্ত এবং সব কিছু আমরা সামাল দিতে প্রস্তুত। আমাদের সারাক্ষণ একগাদা স্পট নিয়ে ঘুরে বেড়াতে হয় না, আমরা কোনো কিছুর পরোয়া করি না। গণতন্ত্রে মানুষের ম্যান্ডেট হচ্ছে শেষ কথা। মানুষ দেখছে, মানুষ বুঝছে, সিনিয়র নেতৃত্ব নিজের মতো আমাদের ওপর চোখ রেখেছেন, তারা আমাদেরকে সাপোর্ট করছেন, আর বিরোধীরা পাশে এসে দাঁড়িয়েছেন, সারাক্ষণ সাংসদরা যোগাযোগ রাখছেন। কাজে বিজেপি যদি ভেবে থাকে যে আমরা এদেরকে একা পাচ্ছি, আমরা যাচ্ছে তাই এর একটা সরকার করবো, আমরা একটা স্বৈরাচার করবো, অ্যাটাক করবো, মারবো ধরবো, ওরা খুব ভুল ভাবছে। বিজেপির যা এখানে সংগঠন রয়েছে তার থেকে বেশি স্টাফ নবান্নতে রয়েছে। থ্যাংক ইউ। মানে হোটেল কর্তৃপক্ষকে না কিছু বলবো না, কারণ এই প্রেশার, এই বিষয়টা বিজেপির মানে রন্ধ্রে রন্ধ্রে আছে, ওরা এটা করবে না তো স্বাভাবিক। এখানে বিজনেস হ্যাম্পার করে দিচ্ছে, হসপিটালিটি হ্যাম্পার করে দিচ্ছে, ট্রাভেল এজেন্সি হ্যাম্পার করে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না মানুষ, ঠিক আছে সেটা একরকম বিষয়। আমাদেরকে যেটা খুবই অদ্ভুত একটা জিনিস, মানে ঋতুদা কালকে হয়তো শুনেছে, যেটা সব থেকে অদ্ভুত জিনিস, যেটা সারা জীবনে এত ট্রাভেল করার পর, এত হোটেলে থাকার পর প্রথম শুনেছি। কালকে 4-5 জন মিলে বসে এখানে রেস্টুরেন্টে, যেখানে 3 জন অলরেডি এখানে থাকছে, আরও 3 জন আমাদের সঙ্গে ছিলেন, তাদের সাথে বসে আমরা একটু চা কফি খাবো এরকম একটা এবং আলোচনা করবো কথা চলছিল। হঠাৎ করে আমাদেরকে এসে বলা হয়, ম্যাডাম অর্ডার করুন, যাই করুন না কেন রাজনৈতিক আলোচনা করবেন। এই যে একটা রেস্টুরেন্টে বসে রাজনৈতিক আলোচনা করা যাবে না, এই কথাটা বলে, এটা তো গণতন্ত্রের গণহত্যা। এই এক্সপোজার তো আমাদের কোনোদিনও হয়নি। আজকে বারবার কুণালদা, ঋতুদা সবাই একই কথা বলছে যে বেঙ্গল ইলেকশনে সবাই দেখেছে যে লোকাল ট্রেনে প্যাসেঞ্জারি করেছে বিজেপি, বড় বড় তাবর তাবর হোটেল, হাইওয়ের ওপর ধাবা নিয়ে দিনের পর দিন মোৎসব করা হয়েছে। কেউ তাদেরকে একদিনও বলেনি যে আপনারা এখানে থাকতে পারবেন না, মিটিং করতে পারবেন না, লাইট কেটে দেবো। রাত্রেবেলা 1:45-র সময় লাইট কেটে দিচ্ছে এবং প্রত্যেক কথা যখন অথরিটিকে জিজ্ঞেস করা হচ্ছে তারা একটাই কথা বলছে, ম্যাডাম বুঝতেই তো পারছেন। বুঝতে শুধু আমরা পারছি না, আমরা বুঝিয়ে দেবো কড়ায় গন্ডায়। এবং সব থেকে বেশি এই মুহূর্তে ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যে কোন সরকারের হাতে তারা নিজেদের জীবনটা তুলে দিয়েছেন, এবং এই সরকার সত্যি ত্রিপুরার মানুষের আর নেই। গতকাল বিজেপি যুব মোর্চার যিনি ত্রিপুরা রাজ্যের সভাপতি রয়েছেন নবাদল বণিক, তিনি বলছেন যে আপনার কথা বলে যে তৃণমূল যুব কংগ্রেসের যে নেত্রী এসছেন, তিনি যেটা বলছেন যে বিজেপি মেল করেছে হোটেলে এই পাওয়ার কাটের জন্য, মেলটা তিনি দেখান, তিনি কেন পশ্চিমবঙ্গ ছেড়ে আসছেন ত্রিপুরাতে। তিনি কেন উনি নবাদল ঠিক করবেন যে আমি পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় যাবো আর না যাবো? মানে এটা কি ওনার রাজ্য, ওনার নামে লেখা আছে? এসব বাজে কথা। নবাদলকে বলুন দল ভারী করতে, কারণ দল আর কিছুদিন পরে থাকবে না। একটাই দল থাকবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উনি যেখানে পা দেবেন সেখানে সরকার গঠন করবেন। ম্যাডাম, আপনার যে অভিযোগটা, এটা কি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে? অফিশিয়ালি কি কেউ কোনোদিনও বলবে? আপনাকে ধমকি হুমকি দিলে আপনি বলবেন ক্যামেরার সামনে যে আমাকে ধমকি দিয়েছে বিজেপি? হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে? আপনি জিজ্ঞেস করুন না, ওরা বলবেন বুঝতেই তো পারছেন। বুঝে নিন তাহলে নিজেদের মতো করে, যেটা মজার আপনাদের। বিজেপির এসব ট্যাকটিক বাংলায় ধোপে টেকে, বাংলার মা মানুষ তারা প্রত্যেকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছে যে এসব অসভ্যতম, এসব স্বৈরাচার কোনো দিন মাথা পেতে বাংলার মানুষ তো নেয়নি, ত্রিপুরার মানুষও নেই। আরেকটা বিষয় ম্যাডাম, তৃণমূল কংগ্রেস এখানে কি নিজেদের কোনো এখনো পর্যন্ত অফিস তৈরি করার পরিকল্পনা নিয়েছে? যেহেতু অফিস তৈরি হয়, শুধু সময়ের অপেক্ষা। অফিস তো হবেই, তার সঙ্গে সরকারও গঠন হয়, শুধু অফিস হবে। ভিতরে বলুন।